15 ডিসেম্বরের ঐতিহাসিক বৈঠকে প্রকাশ নবম জাতীয় পে স্কেলের পূর্ণ বেতন তালিকা। প্রথম গ্রেডে 1,25,000 থেকে 12তম গ্রেডে 25,000 সরকারি চাকরিজীবীদের জন্য নতুন যুগের সূচনা ঘটল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজ 15 ডিসেম্বর দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক ও স্মরণীয় দিন। দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা, আন্দোলন এবং প্রতীক্ষার অবসান ঘটিয়ে আর চূড়ান্ত বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো নবম জাতীয় পে স্কেল নতুন বেতন তালিকা। অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার যৌথ উপস্থিতিতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী প্রতিনিধি সহ একাধিক সংগঠনের নেতৃবৃন্দ। বৈঠক শেষে যে বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে তা নিঃসন্দেহে সরকারি চাকরিজীবীদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই বৈঠকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই সচিবালয় ও প্রশাসনিক মহলে ছিল ব্যাপক আলোচনা ও উত্তেজনা। কর্মচারীদের প্রত্যাশা, বাস্তবতা এবং সরকারের আর্থিক সক্ষমতার সমন্বয় করে যে কাঠামো প্রণয়ন করা হয়েছে সেটিকে অনেকেই বলেছেন সাম্প্রতিক সময়ে সবচেয়ে বাস্তবসম্মত ও যুগোপযোগী পে স্কেল। বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মচারীদের সামাজিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ পেনশন কাঠামো সবকিছু গুরুত্ব সহকারে বিবেচনা নেওয়া হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। নতুন ঘোষিত নবম জাতীয় পে স্কেলের সর্বোচ্চ প্রথম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 1,25,000 টাকা। এটি দেশের প্রশাসনিক কাঠামোর শীর্ষ পর্যায়ে থাকা কর্মকর্তাদের জন্য একটি সম্মানজনক ও বাস্তবসম্মত বেতন কাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে। এই গ্রেডে থাকা কর্মকর্তারা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং তাদের অভিজ্ঞতা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন হিসেবে এই বেতন নির্ধারণ করা হয়েছে বলে মনে করেছেন সংশ্লিষ্ট মহল। দ্বিতীয় গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 1,10,000 টাকা। এই গ্রেডে থাকা কর্মকর্তারা বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে নীতি নির্ধারক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। নতুন বেতন কাঠামোর ফলে তাদের আর্থিক নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি দায়িত্ব পালনে আরও মনোযোগী হওয়ার সুযোগ তৈরি হবে। তৃতীয় গ্রেডে কর্মকর্তাদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 1,00,000 টাকা। এই গ্রেডটি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল, কারণ এখান থেকে অনেক কর্মকর্তা প্রশাসনের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে থাকেন। নতুন বেতন কাঠামো তাদের কাজের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। চতুর্থ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 90,000 টাকা। এই গ্রেডে কর্মকর্তারা মাঠ পর্যায়ে ও কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে সেতু বন্ধনের কাজ করেন। তাদের দায়িত্ব ও কর্মচাপ বিবেচনায় এই বেতন কাঠামোকে যথেষ্ট ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। পঞ্চম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 80,000 টাকা। এই গ্রেডে কর্মকর্তারা বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ শাখা পরিচালনা করেন এবং প্রশাসনিক সিদ্ধান্তে বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখেন। নতুন পে স্কেল তাদের জীবনযাত্রার মান উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। ষষ্ঠ গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে 70,000 টাকা। দীর্ঘদিন ধরে এই গ্রেড কর্মকর্তা বেতন বৈষম্য নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। নতুন কাঠামোতে তাদের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে সংশ্লিষ্ট মনে করেছেন। তো বন্ধুরা, 12টি গ্রেডে বিভিন্ন বেতন কাঠামো আলোচনা করা হচ্ছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সপ্তম গ্রেডে, যা ক্যাডার এন্ট্রি পদ হিসেবে পরিচিত, সেখানে বেতন নির্ধারণ হয়েছে 60,000 টাকা। এটি নবনিযুক্ত ক্যাডার কর্মকর্তাদের জন্য এটি শক্ত ভিত্তি তৈরি করবে। চাকরির শুরুতে একটি সম্মানজনক বেতন পাওয়া তরুণ কর্মকর্তাদের মধ্যে কাজের প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ আরও বাড়বে। অষ্টম গ্রেডে অর্থাৎ নন ক্যাডার পদে বেতন নির্ধারণ করা হয়েছে 50,000 টাকা। নন ক্যাডার কর্মকর্তারা প্রশাসনিক কাঠামোর একটি বড় অংশ জুড়ে রয়েছে। নতুন বেতন কাঠামো তাদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেছেন অনেকেই। নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 44,000 টাকা। এই গ্রেডে থাকা কর্মচারী মাঠ পর্যায়ে সরাসরি জনগণের সাথে কাজ করে। তাদের শ্রম ও অবদানের স্বীকৃতি হিসেবে এই বেতন কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো বন্ধুরা, দশম গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে 35,000 টাকা।
এই গ্রেডে কর্মচারীরা প্রশাসনিক কার্যক্রমে দৈনন্দিন কাজ সচল রাখে। নতুন বেতন তাদের পারিবারিক ও সামাজিক জীবনে স্বস্তি আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে। 11তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 30,000 টাকা। দীর্ঘদিন ধরে এই গ্রেডের কর্মচারীরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। নতুন পে স্কেল সেই দাবি আংশিক হলেও বাস্তবায়িত হচ্ছে। তো বন্ধুরা, সর্বশেষ যে 12তম গ্রেডের বেতন নির্ধারণ হয়েছে 45,000 টাকা। এটি সরকারি চাকরির প্রাথমিক স্তর কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন। ন্যূনতম জীবনযাত্রার ব্যয় বিবেচনা এই বেতন কাঠামো তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। এই বেতন তালিকা ঘোষণার মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সরকারি চাকরিজীবীদের অবদানের গুরুত্ব দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের জীবনমান উন্নয়নে সুরক্ষার সচেষ্ট। বৈঠকে উপস্থিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা জানান, এই পে স্কেল পুরোপুরি বাস্তবায়িত হলে প্রশাসনিক স্থিতিশীলতা বাড়বে এবং কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। নবম পে স্কেল জাতীয় পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, বরং এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন আশার প্রতীক। এর মাধ্যমে কর্মচারীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই কাটবে এবং তারা ভবিষ্যৎ পরিকল্পনা আরও সুসংগতভাবে করতে পারবেন। সব মিলিয়ে বলা যায়, আজ 15ই ডিসেম্বর ঘোষিত নবম জাতীয় পে স্কেল বেতন তালিকা দেশের সরকারি প্রশাসনের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এখন সবার দৃষ্টি এর দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দিকে। এই বাস্তবায়নের মধ্য দিয়েই প্রকৃত অর্থে সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেল সুফল ভোগ করতে পারবেন এবং দেশের পরিচালনার কাজে আরও উৎসাহিত নিয়ে